ডাক্তারি পড়বে বলে ভাবছো? পশ্চিমবঙ্গের সেরা সরকারি এমবিবিএস কলেজ কোনগুলো? না জানা থাকলে এই ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু একিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। আজকের আমাদের ভিডিওর টপিক কি? আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে টপ 10 গভর্নমেন্ট এমবিবিএস কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। প্রতি বছর ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বহু ছেলে মেয়ে নিট এক্সাম দেয় এবং নিট এক্সাম ক্লিয়ার করার পরে তাদের স্বপ্ন থাকে এমবিবিএস করার। তো এই যে এমবিবিএস কোর্স, এই এমবিবিএস কোর্সের জন্য পশ্চিমবঙ্গের সেরা কলেজ কোনগুলো সেটা নিয়েই আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখবে। ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। চলো দেখে নিই যে পশ্চিমবঙ্গের সেরা 10টি কলেজ কোনগুলো। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র স্টেট কোটার কলেজগুলো নিয়ে করে আলোচনা করব। অল ইন্ডিয়া কোটার কোনো কলেজ নিয়ে কিন্তু আলোচনা হবে না। যতগুলো কলেজ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে সেই কলেজগুলোর মধ্যে সেরা যে কলেজগুলো সেইগুলোর মধ্যে প্রথম চারটা হচ্ছে এইগুলো। কি কি? প্রথমেই রয়েছে এমসিকে। এই এমসিকে হলো মেডিকেল কলেজ অফ কলকাতা। এটার পুরো নাম, এমসিকে এর পুরো নাম হচ্ছে মেডিকেল কলেজ অফ কলকাতা। এটি আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলোর মধ্যে নাম্বার ওয়ান কলেজ হলো কি এমসিকে মেডিকেল কলেজ অফ কলকাতা। এখানে কিন্তু যথেষ্ট ভালো ফ্যাকাল্টি রয়েছে এবং খুবই ভালো পড়াশোনা হয় এখানে, এবং এটি বহু পুরনো একটি কলেজ এমবিবিএস এর জন্য। দ্বিতীয় নম্বরে যে কলেজটি আছে সেটি হলো এসএসকেএম। এসএসকেএম পিজি হাসপাতাল বলে এটি পরিচিত এবং এটিও কিন্তু কলকাতাতে অবস্থিত এটিও। এবং এটিও ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমবিবিএস কলেজের মধ্যে একটি অন্যতম ভালো কলেজ। দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে এসএসকেএম পিজি হাসপাতাল, যেটি অবস্থিত কোথায়? কলকাতাতে। পরে তৃতীয় পজিশনে রয়েছে এনআরএস হসপিটাল। এনআরএস এর ফুল ফর্ম হলো নীলরতন সরকার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এই যে নীলরতন সরকার, এটিও কিন্তু যথেষ্ট ভালো এবং এটি তৃতীয় পজিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলির মধ্যে। এনআরএস বা নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং এটি কোথায় অবস্থিত? এটিও কিন্তু কলকাতাতেই অবস্থিত। এরপরে চতুর্থ পজিশনে যে কলেজটি আছে সেটি হলো আরজিকর। আরজিকর মেডিকেল হসপিটাল, ঠিক আছে। এই আরজিকর মেডিকেল হসপিটাল কিন্তু চতুর্থ পজিশনে রাখা হয়েছে এবং এটিও কিন্তু কলকাতায় অবস্থিত। এই প্রথম চারটি কলেজের মধ্যে কিছু কথা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে এটা টপ 10 এমবিবিএস কলেজেরই ভিডিও এবং এই চারটি আমি প্রথমে ডিসকাস করছি এবং তারপরে বাকিগুলোও কিন্তু ডিসকাশন করা হবে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে লাইকটা কিন্তু অবশ্যই করে দাও। এই যে এমসিকে এবং এসএসকেএম, এটি কিন্তু প্রপার কলকাতায় অবস্থিত, মানে প্রপার কলকাতাতেই কিন্তু অবস্থিত এই এমসিকে এবং এসএসকেএম। কিন্তু এই নীলরতন সরকার এবং আরজিকর কিন্তু একেবারে প্রপার কলকাতাতে নয়, একটু কিছুটা ডিস্টেন্স দূরে তোমাদেরকে এনআরএস আরজিকর এই দুটো হসপিটাল তোমরা দেখতে পাবে, মেডিকেল কলেজ তোমরা দেখতে পাবে। এরপরে এই যে সেকেন্ড থার্ড ফোর্থ এই পজিশন গুলো নিয়ে করে অনেকের মধ্যে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে মনে করে যে এই তৃতীয় পজিশনের কলেজটি সেকেন্ডে থাকা উচিত, বা চতুর্থ পজিশনের কলেজটি সেকেন্ডে থাকা উচিত, বা দ্বিতীয়টা তৃতীয়টা থাকা উচিত। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো আমি বলে রাখি যে এই যে কলেজগুলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যতগুলো কলেজ তোমরা দেখছো, এইগুলোই খুবই ভালো কলেজ এবং এগুলোর নিজের নিজের প্রত্যেকটির এক একটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি যদি বলি আরজি কর এবং নীলরতন সরকার, এইগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে পেশেন্ট যায়। এখানে পেশেন্ট ফ্লো খুবই ভালো আছে এই নীলরতন সরকার এবং আরজি করে। আবার এসএসকেএম এ দেখা যায় এসএসকেএম এ প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল কেস যায়। মানে এসএসকেএম এ ওই নর্মাল টুকটাক সমস্যা নিয়ে করে খুব একটা লোক যায় না। এসএসকেএম তৈরি করা হয়েছিল পিজির জন্য, মানে ক্রিটিক্যাল কেয়ারের জন্য। যে সমস্ত পেশেন্টের একদম ক্রিটিক্যাল অবস্থা, খুবই সাংঘাতিক সাংঘাতিক ডিজিজ হয়েছে, সেগুলোকে অন্যান্য মেডিকেল কলেজে ঠিক করা যাচ্ছে না, সেই কেসগুলোকে কিন্তু পিজিতে অনেক পাঠানো হয়। সুতরাং এসএসকেএম এ কি হয়, যারা ভর্তি হয় তারা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল পেশেন্টকে হ্যান্ডেল করে এমবিবিএস পড়াকালীন এবং তারপরে যখন তারা পিজি করে তখনও। তো এটা তার একটা বেনিফিট। এবং এনআরএস এবং আরজি কর, এটাই যেমন আমি বললাম যে এনআরএস এবং আরজি কর, এতে কিন্তু পেশেন্ট ফ্লো প্রচুর, ফলে প্রচুর প্রচুর পেশেন্ট এখানে যায়, বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়, প্রচুর পেশেন্ট ফ্লো, যেটা এমবিবিএস এর জন্য কিন্তু খুবই ভালো। পেশেন্ট ফ্লো ভালো থাকাটা সেটার একটা বেনিফিট রয়েছে। এবং মেডিকেল কলেজ অফ কলকাতা এর বেনিফিট হচ্ছে এটা খুবই পুরনো কলেজ এবং এখানে অনেক 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 উন্নত মানের ডক্টর রয়েছে, অনেক সিনিয়ররা ভালো রয়েছে, অ্যাসোসিয়েশন ভালো রয়েছে, সেই সমস্ত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই কলেজগুলো দেখা দেখা যায়। তাই অনেকে মনে করে যে এই কলেজটি এখানে থাকা উচিত, এই কলেজটি এখানে থাকা উচিত। তো আমি তাদেরকে বলে রাখি যে সব কলেজগুলোই ভালো, যেটা এইগুলোর মধ্যে থেকে তোমার বেস্ট মনে হবে তুমি কিন্তু সেটা নিতে পারো। তো সবগুলোরই নিজের নিজের জায়গায় এক একটি বেনিফিট রয়েছে এবং সবগুলোই কিন্তু নিজের নিজের জায়গায় যথেষ্ট ভালো মেডিকেল কলেজ, এবং এইগুলোতে চান্স পাওয়া কিন্তু নিজের মধ্যেই একটি যথেষ্ট গর্বের বিষয়। সুতরাং এই কলেজগুলোর মধ্যে তোমার যেটা ঠিক মনে হবে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই কলেজগুলির মধ্যে সবগুলোই কিন্তু ভালো এবং এই সিকোয়েন্সে তুমি চাইলে এই সিকোয়েন্সেও কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো। এরপরে আমরা জেনে নিই যে বাকি কলেজগুলো কি এবং সেইগুলোর কি বেনিফিট রয়েছে, এবং তোমরা এখনো পর্যন্ত টপ 4টি কলেজ সম্বন্ধে জানতে পেরেছো। তো এরপরে যেটি পঞ্চম পজিশনে রয়েছে সেই কলেজটি হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই কলেজটি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে এবং এটিরও লোকেশন হচ্ছে কিন্তু কলকাতা।
ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো যে এটা নামেই লেখা রয়েছে যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এটা অবশ্যই কলকাতায় অবস্থিত থাকবে এবং এই কলেজটি কিন্তু পঞ্চম স্থান অধিকার করে নিচ্ছে। পজিশনে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সাগর দত্ত, সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সাগর দত্ত। এটিও কিন্তু যথেষ্ট ভালো একটি কলেজ, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমবিবিএস কলেজের মধ্যে এটি কিন্তু ষষ্ঠ পজিশনে থাকে, 6 নাম্বার পজিশনে রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এটিও কিন্তু কলকাতার কাছাকাছি অবস্থিত। সপ্তম পজিশনে যে কলেজটি রয়েছে সেটি হলো ইএসআইসি জোকা। এটি ইএসআইসি এর একটি কলেজ, ইএসআইসি জোকা এটির নাম, এবং এটিও কলকাতার কাছাকাছি কিন্তু অবস্থিত, প্রপার কলকাতায় নয় কিন্তু কলকাতার কাছাকাছি অবস্থিত ইএসআইসি জোকা। এবং এটি সপ্তম স্থান অবস্থান করে নিচ্ছে কোথায়, টপ 10 গভর্নমেন্ট এমবিবিএস কলেজের মধ্যে 7 নাম্বার পজিশনে রয়েছে ইএসআইসি জোকা। 8 নাম্বারে যে কলেজটি রয়েছে সেটি হলো কলেজ অফ জেএনএম হসপিটাল, এটি কিন্তু কল্যাণীতে অবস্থিত এবং এটি অষ্টম পজিশন অধিকার করে নিচ্ছে কলেজ অফ জেএনএম হসপিটাল। এটি কিন্তু কোথায় অবস্থিত, কল্যাণীতে। এটি কিন্তু প্রপার কলকাতাতে অবস্থিত নয়, এটি কলকাতা থেকে একটু দূরে অবস্থিত। শেষের দুটো কলেজ জানবার আগে, যারা এখনো পর্যন্ত নিট ক্লিয়ার করোনি, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটি ভিডিও আমি বানিয়েছি যে কাদের নিটের প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করা উচিত, কাদের উচিত নয়, সেসব বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিচ্ছি, আই বাটন ক্লিক করে সেই লিঙ্কটাই তোমরা দেখতে পারো। সেটি বিবরণ দেওয়া আছে যে কোন ধরনের স্টুডেন্টদেরকে চেঞ্জ করতে হবে কি কি, যাতে করে নিট ক্র্যাক হয়, এবং নিট যদি ক্র্যাক না হচ্ছে সেক্ষেত্রে কাদের বিভিন্ন স্বভাবের জন্য তাদেরকে হতে পারে নিটের প্রিপারেশন বন্ধ করে দেওয়া উচিত। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে, ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এরপরে চলো জেনে নিই শেষে দুটো কলেজ কি, এবং শেষে থাকবে এমবিবিএস এর নিয়ে করে কিছু আলোচনা, যেগুলো ভর্তির আগে কিছু বিষয় জেনে করে ভর্তি হওয়া অতি অবশ্যই দরকার সেগুলো। পশ্চিমবঙ্গের সেরা 10টি গভর্নমেন্ট এমবিবিএস কলেজের মধ্যে যে দুটি কলেজ নবম এবং দশম স্থান অধিকার করেছে, চলো জেনে নিই সেগুলো কি কি। পজিশনে যে কলেজটি রয়েছে সেটি হলো বর্ধমান মেডিকেল কলেজ, পুরো নামটা লিখিনি, বর্ধমান মেডিকেল কলেজ, এটি নবম পজিশনে রয়েছে। এবং দশম পজিশনে রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ। এটা কিন্তু টপ 10 গভর্নমেন্ট এমবিবিএস কলেজ অফ ওয়েস্ট বেঙ্গলের লিস্ট, এবং নবম এবং দশম পজিশনে থাকছে বর্ধমান মেডিকেল কলেজ, এবং বাঁকুড়া মেডিকেল কলেজ থাকছে দশম পজিশনে। এবং এটার মধ্যেও অনেকে মনে করে যে বাঁকুড়া মেডিকেল কলেজটা বর্ধমানের থেকে ভালো, আবার অনেকে মনে করে না বর্ধমানটাই ভালো। তো এখানেও আমি বলে রাখি যে কলেজ কিন্তু দুটোই ভালো, কিন্তু একটি জায়গায় বর্ধমান এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পেশেন্ট ফ্লো। বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজের থেকে পেশেন্ট ফ্লো অনেক বেশি। এবং আরো একটি জায়গায় বর্ধমান মেডিকেল কলেজের বেনিফিট থাকে, সেটা হচ্ছে ক্যাম্পাস। বর্ধমান মেডিকেল কলেজের কিন্তু ক্যাম্পাস অনেক বড়, তো ক্যাম্পাসের বেনিফিটটাও কিন্তু পাওয়া যায়। ক্যাম্পাসটাও, কারণ স্টুডেন্টরা ভর্তি হয় ক্যাম্পাস লাইফটা তারা কিন্তু এনজয় করতে চায় স্টুডেন্টরা, সুতরাং ক্যাম্পাস দেখে অনেকে ভর্তি হয়। এবং বর্ধমান মেডিকেল কলেজের কিন্তু ক্যাম্পাসটাও যথেষ্ট কিন্তু বড়। আবার বাঁকুড়া মেডিকেল কলেজের লাইব্রেরি কিন্তু যথেষ্ট বড়, তো এটারও একটা বেনিফিট রয়েছে। কারণ তোমরা বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গে এতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে এমবিবিএস করার, তার মধ্যে থেকে টপ 10 যে কলেজগুলো সেগুলো তো বেস্ট। সেগুলো বেস্ট হওয়ার নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকের নিশ্চয়ই কোনো ভালো দিক থাকবে, তার জন্যই সেগুলো বেস্ট। তো প্রত্যেকেরই একটা করে ভালো দিক আছে, তার মধ্যে আমি বললাম যে বর্ধমানের ক্যাম্পাস অনেক বড়, সেখানে পেশেন্ট ফ্লো বাঁকুড়ার থেকে বেশি। কিন্তু বাঁকুড়ারও আবার একটা বেনিফিট রয়েছে যে এটার লাইব্রেরি কিন্তু যথেষ্ট বড়, এবং সেখানে স্টুডেন্টরা অনেক বেনিফিট পায়, বিভিন্ন ধরনের বই তাদের লাইব্রেরিতে কিন্তু পেয়ে থাকে, তো সেটা একটা বেনিফিট কিন্তু আছে। তো তোমরা পশ্চিমবঙ্গের সেরা 10টি গভর্নমেন্ট এমবিবিএস কলেজ সম্বন্ধে জানলে, কিন্তু এখনো তোমাদের ডিসিশন নিতে কিছু কিছু অসুবিধা হবে। তার জন্য কয়েকটি কথা তোমাদেরকে আমি জানাতে চাই, যেগুলো হতে পারে তোমাদের সাহায্য করতে পারে ডিসিশন নিতে, কাউন্সিলিং এ কোন কলেজ আগে দেবে পরে দেবে তার জন্য। এবং যারা প্রিপারেশন নিচ্ছে নিটের জন্য, তাদেরও এই কথাগুলো জানা কিন্তু যথেষ্ট দরকার। তো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করি। এখানে লিখেছি টপ 10 কলেজ কোনগুলো, এখনই আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। আগে আমি একবার রিপিট করে দিই। 1 নম্বরে থাকছে এমসিকে মেডিকেল কলেজ অফ কলকাতা, তারপরে দ্বিতীয় নম্বরে এসএসকেএম, এনআরএস, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইএসআইসি জোকা, জেএনএম মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ। টোটাল এখানে হচ্ছে 10টি। এবং আজকের ভিডিও টপিকও হচ্ছিল টপ 10 গভর্নমেন্ট এমবিবিএস কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের 10টি সেরা এমবিবিএস কলেজ। এবং এটা আমি প্রথমেই বলেছিলাম যে এটি স্টেট কোটার লিস্ট, আমি অনুযায়ী বলছি যে স্টেট কোটায় যতগুলো সরকারি কলেজ রয়েছে তার মধ্যে থেকে টপ 10 গভর্নমেন্ট কলেজ। এরপরে এই যে গভর্নমেন্ট কলেজ, এখানে আমি কিছু কিছু কথা অলরেডি ভিডিওর মাঝেই বলেছি, কিন্তু তাও আমি বলে দিতে চাই যে বিভিন্ন স্টুডেন্টদের কনফিউশন হয় যে এই যে টপ 5 যে কলেজগুলো রয়েছে তার মধ্যে থেকে কোনটা বেছে নেওয়াটা বেটার হবে, এবং তারপরে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোনগুলো বেছে নিলে বেটার হবে। অনেকে কিন্তু এটা নিয়ে করে কনফিউজ থাকে। আবার অনেকে মনে করে মেডিকেল কলেজের আবার ভালো খারাপ কি, সব কলেজই তো সমান। তো আমি বলে রাখি যে না, সব কলেজ কখনোই সমান নয়, প্রত্যেকটি কলেজের এক একটি ভালো দিক আছে, এক এক দিক থেকে সেই কলেজটি ভালো। এবার তোমার যে দিকটা, যে কলেজের ভালো লাগবে সেই দিক অনুযায়ী তুমি কিন্তু ডিসিশন নেবে। কারণ তোমাকে একটি কলেজ নেওয়া মানে তুমি সেখানে
অলরেডি মানে 5.2 ইয়ার্স তুমি সেখানে পড়াশোনা করবে, 4 বছরে তোমার পড়তে হবে এবং তারপরে 1 বছরের ইন্টার্নশিপ, টোটাল 5.2 ইয়ার্স এর কোর্স। তো তোমাকে সেখানে এতদিন থাকতে হবে, তুমি ডিসিশনটা তোমার ভাবনা চিন্তা অনুসারেই নেবে যে কোন দিকটার প্রিফারেন্স আমার সব থেকে বেশি, তাই তো। এরপরে অনেকে, যেমনটা আমি প্রথমেই বলছিলাম যে অনেকে এই প্রথম টপ 5 অনেক কনফিউজ থাকে, তো এখানে আমি বললাম যে প্রত্যেকের একটা নিজের নিজের ভালো দিক আছে, সেই দিকগুলো তোমরা জানলে, জানার পরে তোমার যে দিকটা ভালো লাগলো সেই দিক অনুযায়ী তুমি কিন্তু ডিসিশন নেবে। যেমন এমসিকে আমি বললাম যে এটা খুবই পুরনো, এটা খুবই পুরনো হয় তার একটা আলাদা বেনিফিট রয়েছে। এসএসকেএম আমি কি বললাম যে ক্রিটিক্যাল কেস তুমি অনেক দেখতে পাবে, এমন অনেক রয়েছে যে যারা হয়তো এই 10 নম্বরের নিচে যে সমস্ত কলেজগুলো রয়েছে, তাদের যে মেডিকেল কলেজগুলো সেগুলোতে যে সমস্ত স্টুডেন্ট পড়ছে, তারা হতে পারে বিভিন্ন এমন এক একটা ডিজিজ এখানে আছে যেগুলো তারা কোনোদিনও, তারা 5 বছরে হয়তো দেখবে না, এমন ডিজিজ এসএসকেএম এ এসছে হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারেই তারা দেখছে যে এমন এমন ডিজিজ যেগুলো হয়তো কোনোদিনও দেখতেই পেতো না, সেগুলো এসএসকেএম এ দেখতে পাবে, বিভিন্ন ক্রিটিক্যাল জিনিস, সেগুলো পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ভালো। আবার অনেকের এই দিকটা হয়তো ভালো নাও লাগতে পারে, এমনও হতে পারে। এরপরে এনআরএস আর আরজি কর, এখানে আমি বললাম কি এখানে বহু লোক কনফিউজ থাকে যে এনআরএস ভালো না আরজি কর ভালো। এখানে আমি কিন্তু আগেই বললাম যে এখানে দুটোতেই কিন্তু পেশেন্ট ফ্লো খুবই ভালো, কিন্তু আরেকটি পয়েন্ট যেটা আমি বলিনি হলো আরজি করের কিন্তু ক্যাম্পাস অনেক ছোট, স্মল ক্যাম্পাস, ঠিক আছে। এটা অনেকেই পছন্দ করে না, কারণ আমি যেমনটা বললাম যে কলেজে 5 বছর কাটাতে হবে এবং কলেজ সবাই চায় কলেজ লাইফটা একটু এনজয় করতে। তো এখানে স্মল ক্যাম্পাস থাকে, ক্যাম্পাস বেশি বড় হয় না, এবং ছোট ক্যাম্পাসের মধ্যে প্রচুর 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 পেশেন্ট আছে, আমি বললাম পেশেন্ট ফ্লো প্রচুর ভালো এনআরএস আরজি করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকের পছন্দ হয় না আরজি করটা, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো, এনআরএস বা আরজি কর দুটোই ভালো। এমনটা কিন্তু কখনোই নয় যে কোনো কলেজে পড়ানো কিন্তু খারাপ হচ্ছে। আমি কি বললাম যে এক একটা স্পেশাল দিক রয়েছে, সেইগুলো অনুযায়ী কারোর মনে হয় এটা ভালো, কারোর মনে হয় ওটা ভালো, ঠিক আছে। সেই অনুযায়ী যে যার র্যাঙ্কিং বলে, কেউ এটাকে 2-এ, কেউ এটাকে 3-এ দেয়, কিন্তু পড়ানো কিন্তু সবগুলোতেই ভালো হয়। যথেষ্ট বেস্ট কলেজ, এগুলো টপ 10 কলেজের কথা বলা হচ্ছে, তো কোনোটাতেই এমন নয় যে পড়ানো খারাপ হয়, পড়ানো সব কটাতেই ভালো হয়, কিন্তু তোমাকে তোমার দিক দেখে করে ভর্তি হতে হবে। অনেকে লোকেশন দেখে করে ভর্তি হয় যে আমার বাড়ির দূরত্ব কতটা, আমার বাড়ির থেকে এই কলেজটি অনেক দূর হচ্ছে, তাহলে আমি এই কলেজটি নেবো না, আমি আমার বাড়ির কাছে কলেজে ভর্তি হব, ঠিক আছে। অনেকে এই ভেবেও ভর্তি হয়। অনেকে ভাবে যে আমি কলকাতার মেন কলেজগুলোতে পড়বো, কলকাতার থেকে দূরে যে কলেজগুলো আছে আমি বলছিলাম সেগুলোতে আমি যেতে চাই না। তো তুমি তোমার দিক অনুযায়ী কিন্তু ডিসিশন নেবে। তোমাকে আমি এটুকু আশ্বাস দিতে পারি যে 10টি কলেজের মধ্যে সবগুলোই কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা হয়, ঠিক আছে। এবারে কিছু কিছু বেনিফিট কয়েকটা কলেজে থাকে, এই যে এগুলোতে পেশেন্ট ফ্লো ভালো, এখানে ক্রিটিক্যাল দেখতে পাবে সেটা ভালো, ঠিক আছে। এবং এই যে ক্যালকাটা ন্যাশনাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানে কিন্তু ফেস্ট ফেস্ট খুব ভালো হয়, ঠিক আছে। সেটার একটা বেনিফিট পাওয়া যায়। অনেকে দেখে যে আমার কলেজ লাইফে ফেস্ট অনেক ভালো চাই, তো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু ফেস্ট খুব ভালো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার স্বাগত দত্ত, ইএসআইসি, জোকা, এগুলোতে মোটামুটি ভালো পড়াশোনা হয়। ইএসআইসি জোকা যেমন খুব একটা পুরনো নয়, তাই অনেকে ইএসআইসি জোকাকে প্রেফারেন্স কম দেয়, এমনও রয়েছে যে যেহেতু ইএসআইসি জোকা খুব একটা পুরনো নয়, তাহলে এখানে ভর্তি না হয়ে আমি তার বদলে অন্য একটাকে বেছে নেবো। তো এটা একটা বেনিফিট রয়েছে। এরপরে বর্ধমান এবং বাঁকুড়া, এই এই দুটো নিয়ে করে তো আমি ডিসকাস করলামই, যে বর্ধমানের ক্যাম্পাসটা কিন্তু যথেষ্ট বড় ক্যাম্পাস, এবং বর্ধমানের কিন্তু পেশেন্ট ফ্লো অনেক বেশি, ঠিক আছে। এরপরে বাঁকুড়া, এটি কিন্তু যথেষ্ট পুরনো, এর মেডিকেল কলেজ কিন্তু খুবই ভালো, এখানে অনেক পেশেন্ট আছে প্রতিদিন, কিন্তু ক্রিটিক্যাল পেশেন্ট দেখতে পাওয়া যায় হয়তো ট্রান্সফার করে দেওয়া হলো, যেগুলো খুব ক্রিটিক্যাল পেশেন্ট সেগুলো হয়তো এসএসকেএম এ ট্রান্সফার করে দেওয়া হলো, এগুলো দেখতে পাওয়া যায়। এবং পেশেন্ট ফ্লো বর্ধমানের থেকে কম, কিন্তু তা বলে এমনটা নয় যে একেবারে কম, বাঁকুড়ার পেশেন্ট ফ্লো কিন্তু যথেষ্ট ভালো। এবং এবং বহু স্টুডেন্ট রয়েছে যারা বাঁকুড়াকে প্রেফারেন্স আগে দেয় বর্ধমানের থেকে, কারণ হতে পারে সেটা লোকেশনের কারণ হতে পারে, সেটা অন্য কিছুর কারণ হতে পারে, তারা কিন্তু বাঁকুড়াকে আগে প্রেফারেন্স দেয়, ঠিক আছে। তো এটা তোমার উপর নির্ভর করছে প্রেফারেন্সটা। টপ 10 কলেজে যেগুলো রয়েছে সবগুলোই, আমি কি বলছি বারবার, সবগুলোই ভালো, তুমি তোমার দিকটা দেখে করে প্রেফারেন্স দিবে, যে আমার কোন দিকটা প্রয়োজন সেই অনুযায়ী তুমি কিন্তু প্রেফারেন্স দেবে। এবং সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়াও যথেষ্ট ভালো, বর্ধমানও যথেষ্ট ভালো, এবং প্রতিটি কলেজ কিন্তু যথেষ্ট ভালো। আমি এই যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম যাতে তোমাদের ডিসিশন নিতে হেল্প হয়, যে কার কোনটা বেনিফিট, যতটুকু আমার জানা ছিল সেগুলো আমি ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দাও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা তো করবেই। তার পাশাপাশি একটি কথা আমি বলে দিই যে এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।